সালে যে এসটিটি এক্সাম হয়েছিল এটার এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি এবং আমাদের কিছু ভাই বোনরা ভিতরে গিয়েছে জানার জন্য কী কারণে এত দেরি হচ্ছে। যতদিন পর্যন্ত আমরা স্পষ্টীকরণ না পাচ্ছি আমরা আসতেই থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী, শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিনম্র নিবেদন যাতে আমাদেরকে যারা এসটিটি উত্তীর্ণ হয়েছে সব ভাই বোনকে যাতে একসাথে নিয়োগ করেন এবং স্কুলের যে নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক সভ্যতা রয়েছে এটা কিছুটা হলেও তো কাটিয়ে উঠতে পারবে এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া যে এত ধীর গতিতে চলছে এটা যাতে অতি তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয়। সামনে একটা ইলেকশন আছে, ইলেকশনের আগে যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এই আশা নিয়ে আমরা এসেছি। আপনারা আমরা যতটুকু জানি আপনাদের কেসটা কোর্টে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিন বলেছে, তো আসলে কি কোর্টে রয়েছে কেসটা না এখন আর কোর্টে নেই? আপনারা কি বলছেন? সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইটে যাওয়ার পর দেখেছি এখানে কোনো কিছুই নেই, আমরা পাই না। তো উনি কী কারণে বললেন এটা আমরা এখনো বুঝতে পারছি। সে বিষয় নিয়ে কি আপনারা আবার পুনরায় দ্বারস্থ হবেন মাননীয় মুখ্যমন্ত্রী? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ আমরা দ্বারস্থ হবই। আপনারা কিছুদিন বাদে বাদে আপনারা আন্দোলন কর্মসূচি নিচ্ছেন, এতে কী মনে করেন আপনি এইভাবে কি আপনার শুরু হতে পারে? এটা প্রথমত হলো দাদা, এটা কোনো আন্দোলন নয়, আমরা এখানে সবাই রিকোয়েস্ট করতে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এবং লেখাই আছে এখানে আমরা রিকোয়েস্ট করতে এসেছি। আর কী হবে তো আমরা জানি না, এটা সব কিছু শিক্ষামন্ত্রী আমাদের সিএম স্যারের উপরে সব কিছু নির্ভর করছে। উনি যা ভাববেন আমাদের জন্য ভালোই ভাববেন, ওই আশা নিয়ে আমরা বারবার আসছি। এখন পর্যন্ত কতবার এলেন আপনারা রিকোয়েস্ট করতে? 17 মাস তো হলো, 17 মাসে প্রায় 20 বারের উপর তো হবেই, 20-30 বার তো হবেই আমরা এসেছি। আমরাও গত যতদিন থেকে শুনতে পাচ্ছি জানি বেড়াজালির বিষয়ে, আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি জানবার জন্য। আমরা হাইকোর্টেও গিয়েছিলাম, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট চেক করছি যে তারা যে বলছে কি এসএলপি একবার বলে পিএল একবার বলে রিপিটিশন, তারা ডিপার্টমেন্ট বলছে বা আজকে একটা বলছে, বাট আমরা এই বিষয়ে এখন কোনো তথ্য প্রমাণ পাইনি যে এমন কোনো কিছু হয়েছে বলে যে কেস নাগাদ। তো আমরা প্রায় সময় আসি ডিপার্টমেন্টে বলি যে স্যার কেসের বিষয়টা কী হচ্ছে, কী নাগাদ হচ্ছে, তো তারা সুপ্রিম কোর্টে আছে, কিন্তু ওয়েবসাইটে সব দেখতে পাচ্ছি না কিছু সুপ্রিম কোর্টেতে কোনো কেস আমার কিছু হয়েছে। তো আজগব যে এতটুকু বলতে পারি যে কেসের বিষয়ে এখন মধ্যে কোনো ভ্যালিড প্রুফ আমরা পাইনি যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়েছে স্টেটের বিষয়ে। আর এটা সুপ্রিম কোর্টে যাবারই বা কিছু দরকার, পোস্ট খালি পড়ে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট পড়ে আছে, রিজার্ভেশন ফুল করে কতজন পরীক্ষাতে পাস করেছে, পরীক্ষা দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দিলেও হয়। কারণ মাধ্যমিক স্তরে আপনার কতদিনের পত্রিকায় দেখেছি প্রায় 3,500 উপরে পোস্ট খালি পড়ে আছে। তো এটা তো দিন দিন বাড়বে, কারণ রিটার্মে চলে যাচ্ছে, সেই পরিমাণ নিয়োগ হচ্ছে না। জানলে অবাক হবেন যে গত 6 বছরে খালি 2 বার পরীক্ষা দিয়ে 612 জন না 13 জন খালি আপনার মাধ্যমিক স্তরে টিচার নিয়োগ হয়েছে। তো আমরা মূলত আজকে এসেছি দুটা বিষয় নিয়ে এসে, মূলত প্রথমত আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে দৃষ্টি আকর্ষণ করে, যেহেতু দপ্তরটা ওনার অধীনে আছে, আর দ্বিতীয়ত দপ্তর এবং যে দপ্তরের অধিকর্তা আছে ওনার সাথে দেখা করতে যে আমাদের বিষয়টা কতটুকু এগিয়েছে। তো এখনও যে ডেলিগেশন ভিতরে গিয়েছে আসেনি এবং বলতে পারছি না ভিতরে কী হয়েছে না হচ্ছে, বাট আমরা রিকোয়েস্ট করেছিলাম, অ্যাপ্লিকেশন করেছিলাম যে মিট করার জন্য, অধিকর্তার সাথে কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি। তো পাঠিয়েছি সবাই জোর করে, আমরা এখানে দাঁড়িয়েছি, তারা অপেক্ষা করছি তাদের জন্য, তারা কিছু ভিতর থেকে আসে বলছে কিনা, বাট এখন অব্দি স্টিল আমরা কোনো পাইনি, স্পষ্টীকরণ পাইনি। বলতে গেলে এখন আমরা দপ্তর থেকে এবং রাজ্য সরকার থেকে কোনো এই বিষয়ে কোনো স্পষ্টীকরণ পাইনি যে নিয়োগের বিষয়ে। এর আগে তো আপনারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। হ্যাঁ, ওখান থেকে কিছু বলছে যে কেস আসছে, কেস কোথায় আছে, কীভাবে আছে, আমরা তো কিছু স্পষ্টীকরণ পাচ্ছি না। কেস যদি থাকে কোন জায়গায় আছে, কীভাবে আছে, কী পর্যায়ে আছে, আদৌ কী হয়েছে, সেই বিষয়তে আমরা কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না। আজকে যদি স্পষ্টীকরণ পেতাম তো আমরা এইভাবে আসতাম না। হলে আজকে 1.5 বছর হয়েছে আমরা তো অনবরত আসছি, রিকোয়েস্ট করে যাচ্ছি, কোনো এই জায়গা কোনো রাজবাড়ির সামনে, কোনো হয়তো সিটি সেন্টারে, বাট এখন অব্দি কোনো স্পষ্টীকরণ পাচ্ছি না এই নিয়োগের বিষয়ে। সামনে ইলেকশন পদে নিয়োগ করে, তো আমরা এইটা আশা রাখছি। আমরা দেখছি সরকার বিগত সময়ে ওয়ান টাইপ ছিল টেটে, আবার 3100 টেট পাস যারা করেছিল তাদেরকে একসাথে নিয়োগ করেছিল, তাদের দ্বারা সম্ভব। তো আমরাও আশাবাদী আছি যে সরকার হয়তো মিরাকেল কিছু করবে, যে নবম দশম শ্রেণীর নিয়োগে যে ঘাটতিটা রয়েছে, শিক্ষক সম্পদে যে ঘাটতিটা রয়েছে, সেটা অনায়াসে তারা পূরণ করবে এবং শিক্ষক সম্পদের নিরসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাস ক্যান্ডিডেট আমি আজকে অনেক দূর থেকে এসেছি, আর আমরা এখানে যারা যারা এসটিডি পাস করেছে মোটামুটি সকলেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে
আমরা যে এসটিজিটি পরীক্ষা দিয়েছি প্রায় 2 বছর হতে চলেছে, এখনও আমাদের এসটিজিটি নিয়ে কোনো সুরা হয়নি। তো সেই বিষয়ে আমরা একটা পুষ্টিকরণ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের যে অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ রাখতে চাইছি যে আমাদের সরকার আসার পরে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল এবং শিক্ষামন্ত্রী ছিল তিনি বহুবার আমাদের প্রেস মিট করে বলেছিলেন যে ত্রিপুরার যে প্রচুর সংখ্যক শিক্ষকের ঘাটতি রয়েছে এবং এই শিক্ষকের ঘাটতি পূরণ করার জন্য যে পরিমাণ শিক্ষক দরকার সেই রকম কোয়ালিফাইড কোনো ক্যান্ডিডেট নেই, তার জন্য তিনি নিয়োগ করতে পারছেন না। তার জন্য তিনি একটা বিএডের লোনের জন্য একটা ব্যবস্থা করেছিল। সেই বিএডের লোনের ব্যবস্থা করার পরে আমার মতো অনেক গরিব ছাত্রছাত্রীরা যারা ছিল তারা এই লোন নিয়ে এসে পড়াশোনা করেছে এবং ভেবেছিলাম যে এবং বলা হয়েছিল যে যখন চাকরি পাবে তখন ধীরে ধীরে এই লোন আমাদের বেতন থেকে কেটে লোন পরিশোধ করা হবে। কিন্তু এখন আমাদের এই লোনের জন্য প্রচুর পরিমাণে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে, বারবার নোটিশের পর নোটিশ দিচ্ছে। এই যে আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আমাদের যেন লোনটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার করি এবং বারবার ফোন করছে এবং বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে আমরা যেন লোনটা ক্লিয়ার করি, না হয় যেন আমাদের কোর্টের রাস্তায় যেতে হবে, আইনের দ্বারস্থ হতে হবে এবং আমাদের বাড়িঘরও নিলামে উঠতে পারে, এরকমভাবে হুমকি দিচ্ছে। তো এখন স্যার আপনার কাছে আমি একটাই অনুরোধ রাখতে চাইছি যে স্যার আপনাদের এই আশ্বাসটা পেয়ে আমি বিএডটা করেছিলাম, না হয় আমার মতো গরিব স্টুডেন্ট বিএড করতে মানে কোনো ছিল না যে বিএড করতে পারবো। তো এখন স্যার আমি তো মানে বিএড করে ফেসেই গেছি, এখন আমার সাথে সাথে আমার পরিবারও এটাতে ফেসে গেছে। বারবার আমার সাথে সাথে আমার পরিবারেও এসে বারবার হুমকি দিচ্ছে যে লোন যাতে তাড়াতাড়ি দেয়। যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে সেই কষ্টের ফল আমরা আজকে ওদেরকে একটু শান্তি দেবো তার দূর কথা, উল্টা মানে আমাদের জন্য ওরা আরও ফেসে গেছে, ওদেরকে বারবার হুমকি দিচ্ছে। স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার আমাদের ত্রিপুরাতে প্রতিনিয়ত লক্ষ্য করলে দেখা যায় যে প্রচুর সংখ্যক টিচারের ঘাটতি রয়েছে, বিশেষ করে 9-10 যে শিক্ষক স্কুলগুলিতে শিক্ষক বিগত 4-5 বছর ধরে কোনো টিচার নিয়োগ হচ্ছে না, যার জন্য শিক্ষার অনেক ব্যাঘাত ঘটছে। তো সেই পরিমাণে আমাদের স্যার এত সংখ্যক স্টুডেন্ট আশা করি পাস করেনি, আমাদেরকে সকলকে একসাথে নিয়োগ করা যায়। স্যার আমাদের সাথে সাথে আমাদের পরিবারের সকল লোকই স্যার আপনার দিকে মুখ চেয়ে তাকিয়ে আছি, স্যার আপনারা আমাদেরকে উদ্ধার করবেন এটা আশা রেখে স্যার আমি আপনার কাছে একটা আবেদন রাখছি স্যার। ধন্যবাদ। আজকে যে আপনাদের প্রতিনিধি দল গিয়েছে ওরা কি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.